السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا كل شيء خلقناه بقدر وقال رسول الله صلى الله عليه وسلم كتب الله مقادير الخلق قبل أن يخلق السماوات والأرض ب50,000 سنة وقال وكان عرشه على الماء أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি যে তিনি আমাদেরকে ঈমান আকীদা ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আল ঈমানু বিল কদরি ওয়াল কদাই। আল ঈমানু বিল কদরি ওয়াল কদাই, বাংলায় আমরা যেটাকে বলে থাকি তাকদীরের প্রতি ঈমান। তাকদীরের প্রতি ঈমান অর্থাৎ ভালো মন্দ যা কিছু হয় সবকিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এই কথার প্রতি বিশ্বাস স্থাপন করা। এটি ঈমানের অন্যতম একটি রোকন। এটি ঈমানের অন্যতম একটি রোকন। আরবিতে তাকদীরের প্রতি ঈমান এই শিরোনামকে এইভাবে ব্যক্ত করা হয় আল ঈমানু বিল কদরি ওয়াল কদা। দুটি শব্দ, একটি হলো কদর আর একটি হলো কদা। কদর শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর পরিমাণ নির্ধারণ করা, কোনো কিছুর পরিমাণ নির্ধারণ করা, শাব্দিক অর্থ এটি। আর শরীয়তের পরিভাষায় কদর শব্দটির অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির ব্যাপারে যা কিছু জানেন, সেই ভিত্তিতে তার সৃষ্টির মধ্যে সেই বিষয়টি সংঘটিত হওয়ার যে তাকদীর, যে পরিমাণ নির্ধারণ করা হয়েছে সেটাকে কদর বলা হয়। আরেকটি শব্দ কদা। কদা শব্দের শাব্দিক অর্থ ফয়সালা, বিচার করা। শরীয়তের ভাষায়, শরীয়তের পরিভাষায় কদা শব্দের অর্থ হচ্ছে হুয়া মা কাদা বিহি আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি খালকিহি মিন ইজাদিন আও ই'দামিন আও তাগয়িরিন। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির বিষয়ে, সৃষ্টির ব্যাপারে কোনো কিছুকে অস্তিত্বে আনার অথবা কোনো কিছুকে অনিস্তিত্বে রাখার অথবা কোনো কিছুকে পরিবর্তন করার যে ফয়সালা করে থাকেন সেটাকে কদা বলা হয়। তো দুটি শব্দের মধ্যে অনেকেই কদর এবং কদা শব্দ দুটির মধ্যে অনেকেই পার্থক্য নিরূপণ করেছেন। বিভিন্নভাবেই এই দুটির মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়েছে। কেউ কেউ বলেন যে কদা এবং কদর শব্দ দুটির মধ্যে কোনো পার্থক্যই নেই। আবার কেউ কেউ দুটি শব্দের মধ্যে এভাবে পার্থক্য করেছেন, যেমন ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, আবু হাতিম রাহিমাহুল্লাহ তিনি শব্দ দুটির মধ্যে এভাবে পার্থক্য করেছেন যে কদা বলা হয় কদর, এটির উদাহরণ হচ্ছে যে একজন দর্জি যখন তিনি কাপড় তৈরি করেন তখন কাপড় তৈরি করার আগে তিনি কিছুটা পরিমাপ করেন, স্কেল দিয়ে বা বিভিন্ন কিছু দিয়ে তিনি পরিমাপ করেন। এই পরিমাপ করাটাকে আমরা বুঝতে পারি কদরের সাথে তুলনা করার মাধ্যমে। আরেকটি হচ্ছে কদা, সেটা আমরা এইভাবে বুঝতে পারি যে একজন দর্জি যখন পরিমাপ করার পর কাটাকুটি শেষ করে ফেলেন, তার জামাটা যখন তিনি কেটে শেষ করে ফেলেন, সেটাকে আমরা বুঝতে পারি, সেটাকে আমরা তুলনা করতে পারি কদর সাথে। তো কদর এটা তো একটা ডিজাইন করার মতন, কোনো কিছুকে ডিজাইন করা হচ্ছে,
একটা ভবন তৈরি করার আগে একটা ডিজাইন করা। তো এই ডিজাইনের সাথে আমরা কদরকে উপমা দিতে পারি। আর কদা ডিজাইন শেষ করার পর বিভিন্ন মানুষ এসে বিভিন্ন লোক বলের মাধ্যমে যেই ভবনটি তৈরি করা হয় সেটিকে আমরা কদা বলতে পারি। উল্টা ভাবেও দুটির মধ্যে পার্থক্য নিরূপণ করা হয়েছে। কেউ বলেছেন যে প্রথমটি হচ্ছে কদা, দ্বিতীয়টি হচ্ছে কদর। অর্থাৎ উপরে যে উদাহরণটা আমরা পেশ করলাম, মাত্র যে উদাহরণটি পেশ করলাম, এর মধ্যে প্রথমটি হচ্ছে কদা, দ্বিতীয়টি হচ্ছে কদর। সে যাই হোক, শাব্দিক যেই পার্থক্যই থাকুক না কেন, আমাদের মূল কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকদীরের প্রতি, কদরের প্রতি, কযার প্রতি ঈমান আনতে বলেছেন। এটা কোরআন সুন্নাহর মাধ্যমে প্রমাণিত এবং এটি ঈমানের অন্যতম রকম, যে আমাদেরকে তাকদীরের প্রতি, কদরের প্রতি, কযার প্রতি যেটাই বলি না কেন, এর প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না কুল্লা শাইইন খলাকনাহু বিকদর। আমি প্রতিটি জিনিসকে পরিমিতভাবে সৃষ্টি করেছি, কদর অনুযায়ী সৃষ্টি করেছি। আরেক আয়াতে ইরশাদ হয়েছে, ওয়া কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা। আল্লাহ তাআলার প্রতিটি বিষয় সুনির্ধারিত এবং প্রতিটি বিষয় অবধারিত। সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জিনিসকে সৃষ্টি করেছেন এবং প্রতিটি জিনিসকে তার নির্ধারিত যে পরিমাপ সেটিও দান করেছেন। তো এইসব আয়াতের মাধ্যমে বোঝা যায় যে তাকদীরের প্রতি ঈমান আনা এটি ঈমানের অন্যতম একটি রকন, আবশ্যকীয় বিষয়। হাদিস থেকেও জানা যায় যে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন খুবই জরুরি বিষয়। প্রসিদ্ধ হাদিস, যেখানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন হয়েছে, সেখানে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছে যে আল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে ভালো মন্দ যা হয় সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সহিহ মুসলিমে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সৃষ্টিকুলের ভাগ্যলিপি আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলের ভাগ্যলিপি আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে লিখে রেখেছেন। ওয়া কানা আরশুহু আলাল মা। আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ পানির উপরে ছিল। কিভাবে ছিল সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আরেক হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু শাইইন বিকদর হাত্তাল ইজজা ওয়াল কিসা। প্রতিটি জিনিসই তাকদীরের মাধ্যমে সুনির্ধারিত, এমনকি মানুষের বিচক্ষণতা এবং অক্ষমতার যেই কাজগুলো আছে প্রতিটি জিনিস তাকদীর অনুযায়ী সুনির্ধারিত। তো এটা হলো তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপনের প্রয়োজনীয়তা, যে তাকদীরের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে, এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন বলতে আমরা কোন কোন বিষয়কে বুঝবো? তো তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন এটি মূলত 4টি জিনিসের সমষ্টির নাম। প্রথমত এই কথার বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করার আগেই সমস্ত কিছু সম্পর্কে জানেন। আমরা অস্তিত্ব সম্পন্ন যেসব জিনিস দেখি সেসব সম্পর্কেও জানেন, যা কিছু অস্তিত্ব লাভ করেনি সেসব সম্পর্কেও জানেন, সম্ভাব্য যা আছে এসব বিষয়েও জানেন, অসম্ভব যা আমাদের নিকট সেসব বিষয়েও জানেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এসব বিষয়ে পরিপূর্ণরূপে অবগত। যা ইতিপূর্বে ঘটে গেছে সে বিষয়ে আল্লাহ তাআলা জানেন, আর যা ভবিষ্যতে ঘটবে সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এমনকি যেসব বিষয় ঘটেনি সেসব বিষয় যদি ঘটার হতো, সেসব বিষয় যদি সংঘটিত হওয়ার হতো,
তাহলে সেটা কিভাবে সংগঠিত হতো সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। সূরা তালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। তোমাদের এই কথাটি জেনে রাখা উচিত যে আল্লাহ তাআলা প্রতিটি বিষয়ে পরিপূর্ণরূপে সক্ষম। এবং আল্লাহ রাব্বুল আলামিন, সহিহ বুখারী এবং মুসলিমে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার তাকে জিজ্ঞেস করা হলো, মুশরিকদের বাচ্চা সন্তান যারা বালেগ হওয়ার পূর্বেই মারা গেছে তাদের কি পরিণতি? ইসলাম জবাব দিলেন, এই মুশরিকদের সন্তানরা বড় হওয়ার পর মুশরিকদের সন্তানরা বড় হওয়ার পর কি কাজ করত, বালেগ হওয়ার পরে তারা কি কোন ধরনের আমল করত সে সম্পর্কেও আল্লাহ তাআলা অবগত আছেন। মুশরিকদের সন্তানরা বালেগ হওয়ার পর ভালো কাজ করত না খারাপ কাজ করত, ঈমান আনতো নাকি ঈমান আনতো না, সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্যক অবগত। তো এই হাদিস দ্বারা জানা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু এমন প্রত্যেক বিষয়ও জানেন যেই বিষয়গুলো সংগঠিত হয়নি, কিন্তু সংগঠিত হলে সেটা কিভাবে সংগঠিত হতো সেটার কাইফিয়াত, সেটার অবস্থা এবং রূপ সম্পর্কেও আল্লাহ তাআলা অবগত আছেন। তো তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপনের প্রথম কথা হলো এটি যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু জানেন। তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপনের দ্বিতীয় কথা হচ্ছে এই, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপনের ক্ষেত্রে দ্বিতীয় কথা হলো এই যে আমাদেরকে এই বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জিনিসকে লিখে রেখেছেন, কিয়ামত পর্যন্ত সংগঠিত হবে এবং কিয়ামতের হওয়ার পরেও যেসব জিনিস হবে সেসব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে লিখে রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতে বলা হয়েছে, প্রতিটি জিনিসকে আমি গনে গনে সুস্পষ্ট রেজিস্টার খাতার মধ্যে লিখে রেখেছি, গনে গনে আমি লিখে রেখেছি। আর সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের একটি হাদিস তো ইতিপূর্বে উদ্ধৃত করা হলো যে তাকদীরের প্রতি ঈমান আনার আবশ্যকীয়তা এই প্রসঙ্গে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকুলকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বেই সমস্ত কিছুকে লিখে রেখেছেন। দ্বিতীয় দিক গেল। এরপর আসা যাক তৃতীয় বিষয়, তাকদীরের প্রতি ঈমান আনা প্রসঙ্গে তৃতীয় কথা। যে তৃতীয় কথা হলো তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপনের ব্যাপারে তৃতীয় কথা হলো এই বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কিছুই চাইতে পারেন, তার চাওয়ার পরিপূর্ণ হক আছে, তার চাওয়ার পরিপূর্ণরূপে হক আছে, তার ইচ্ছা করার সংগঠিত তার কোনো কিছুর ব্যাপারে কোনো ধরনের ইচ্ছা করার পরিপূর্ণরূপে হক আছে, এবং ইরাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম একটি গুণ। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো কিছু করার ইচ্ছা করেন তখন শুধু বলেন হও, আর তৎক্ষণাৎ তা হয়ে যায়। এমনকি আমরা মানুষ যা কিছু ইচ্ছা করি, আমাদের এই ইচ্ছাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছারই অনুবর্তী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছারই অনুবর্তী। ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। সূরা তাকবীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা তো কোনো কিছু চাইতে পারো না যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসটি চান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই আমি কোনো কিছুর ইরাদা করতে পারবো, অন্যথায় পারবো না। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কেউ দোয়ার সময় এভাবে দোয়া করবে না, হে আল্লাহ আপনি চাইলে আমাকে দেন, না চাইলে দিয়েন না, এভাবে দোয়া করবে না। বরং কিভাবে দোয়া করবে? বরং দোয়া করবে লিয়াযিমিল দুআ, তোমরা যেই দোয়াটা করবা সেই দোয়া করার সময় দৃঢ়ভাবে করবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের উপর চাপ প্রয়োগকারী কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে চাপ প্রয়োগকারী যেহেতু কেউ নাই,
সুতরাং আল্লাহ তাআলার কাছে এভাবে দোয়া করবে, হে আল্লাহ আপনি আমাকে এটা দিয়েই দেন, হে আল্লাহ আপনি আমাকে দিয়েই দেন। তিনটি কথা গেল যে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপনের অংশ হিসেবে প্রথমত এই কথার বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু লিখে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হয়। চতুর্থ কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরের প্রতি ঈমান প্রসঙ্গে চতুর্থ কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জিনিসকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জিনিসকে সৃষ্টি করেছেন তার পরিপূর্ণ প্রজ্ঞা এবং কুদরত অনুযায়ী। আমাদের প্রত্যেকটি নড়াচড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিরই অন্তর্ভুক্ত। আমাদের প্রত্যেকটি নড়াচড়া, কথাবার্তা, আমাদের কাজকর্ম এগুলো আল্লাহ রাব্বুল আলামিনই সৃষ্টি করেছেন। সূরা জুমারে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রতিটি জিনিসকে সৃষ্টি করেছেন। আরেক জায়গায় ইরশাদ হয়েছে, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। আর আল্লাহ তাআলাই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং কি তোমরা যেসব আমল করো সেগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিনই সৃষ্টি করেছেন। তো তাকদীর প্রসঙ্গে ঈমান, তাকদীরের প্রতি ঈমান আনার প্রসঙ্গে আমরা চারটি কথা বললাম। এক হলো আল্লাহ তাআলা সবকিছু জানেন, এটার প্রতি বিশ্বাস স্থাপন করা। দ্বিতীয় হলো আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু লিখে রেখেছেন, সেই কথার প্রতি বিশ্বাস স্থাপন করা। তৃতীয় হলো আল্লাহ তাআলা যা চান তাই হয়, এই কথার প্রতি বিশ্বাস স্থাপন করা। চতুর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন। এই চারটি বিষয়ের কোনো একটি বিষয়কে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে তার ঈমান পূর্ণ হবে না, সে মুমিন হবে না, সে আহ গায়রে মুসলিম, গায়রু মুমিন থেকে যাবে, কাফের থেকে যাবে। এমনকি কোন মুসলমান একবার বিশ্বাস স্থাপন করার পর এই চারটি বিষয়ের কোন একটি বিষয়কে যদি অস্বীকার করে তাহলে সে ব্যক্তিও ঈমানদার হওয়ার খাতা থেকে বের হয়ে যাবে, মুমিনের খাতা থেকে তার নাম কেটে যাবে। এই চারটি বিষয়ের প্রতি পরিপূর্ণরূপে বিশ্বাস আমাদেরকে স্থাপন করতেই হবে। স্বভাবতই এই চারটি কথার উপরে কয়েকটা প্রশ্ন আসে। এর মধ্যে কমন যে প্রশ্ন সেটি হলো যে আমরা যেসব কাজ করি, আমরা যেসব কাজ করি, আমরা যেসব আমল করছি, ভালো আমল করছি অথবা খারাপ কাজ করছি, এগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। জানেন বলেই কি করছি? তাকদীরের মধ্যে লিখে রেখেছেন বলেই কি এগুলো করছি? আল্লাহ তাআলা চেয়েছেন বলেই কি করছি? অথবা আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে সৃষ্টি করেছেন তাই কি আমরা করছি? তো এই প্রশ্নের উত্তর হলো, প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে আমল করার নির্দেশ দিয়েছেন যে তুমি বান্দা এই কাজটি করো, এই আমলটি তুমি করো, এবং সেটার একটা ইচ্ছা আচ্ছা হুজুর, আমরা শুনতে পাচ্ছি না।
হুজুরের নেট চলে গেছে, হুজুর কানেক্ট করার চেষ্টা করতেছি, একটু অপেক্ষা করি আমরা। হ্যাঁ, জি ভাই। ওয়ালাইকুম আসসালাম হুজুর, এখন শোনা যাচ্ছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। আফওয়ান, কোনো সমস্যার কারণে হয়তো ইয়ে হয়ে গেল, বুঝতে পারলাম। জি। আচ্ছা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো আমরা একটি প্রশ্ন আমাদের সামনে রেখেছিলাম, সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা যেহেতু সবকিছু জানেন, সবকিছু আল্লাহ তাআলা লিখে রেখেছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু যা ইচ্ছা করেন তাই হচ্ছে এবং সমস্ত কিছু সৃষ্টি করে রেখেছেন, তাহলে কি আমরা আমাদের কর্মের ক্ষেত্রে বাধ্যগত? যে আমরা কি পুতুলের মতো, যে একটি পুতুলকে যেভাবে অন্য মানুষ যেভাবে নাড়াচড়া করে, ঠিক তেমনি কি আমাদের অবস্থা, নাকি এর চাইতে ব্যতিক্রম? তো এই কথার উত্তরে আমরা প্রথমত একটি কথা বলেছি, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে, আমরা বিশ্বাস স্থাপন করব। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাজ করতে বলেছেন এবং কাজের সুবাদেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পুণ্য এবং আ সওয়াব এবং ইকাব, পুরস্কার এবং তিরস্কারের ব্যবস্থা রেখেছেন, জান্নাত ও জাহান্নামের ব্যবস্থা রেখেছেন। এবং তৃতীয় কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরে কি লিখে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য আমাদের কোন বিষয়টি জানেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়টির ইচ্ছা করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসটাকে সৃষ্টি করেছেন তা যেহেতু আমরা জানি না, এই বিষয়গুলো যেহেতু আমরা জানি না, তাই আমাদের উপর দায়িত্ব হলো আমল করতে থাকা। একবার সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে এবং জাহান্নামে যাওয়ার বিষয়টি কি পূর্ব থেকে সুনির্ধারিত, নাকি পরবর্তীতে এগুলো হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবারা এই কথাও বলেছিলেন যে, তা যেহেতু পূর্ব থেকে সুনির্ধারিত, তাহলে আমাদের আমল করে আর কি লাভ? তাকদীর অনুযায়ী সমস্ত কিছু হবে, আমল করে আর কি লাভ? আল্লাহ রাসূল অনেকটা ধমকের সুরেই যেন বললেন যে, ই'মালু, তোমরা আমল করতে থাকো। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। প্রত্যেকের জন্য সেই কাজটি সহজ করে দেওয়া হবে, যে জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। তাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে, তাকে জান্নাতের আমলগুলো তার সামনে সহজ করে দেওয়া হবে। যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে, তার জন্য জাহান্নামের আমলগুলো সহজ করে দেওয়া হবে। এখানে আমরা একটা উদাহরণ শুধুমাত্র বুঝার জন্য, যদিও পরিপূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে উদাহরণ খাটে না। লাইসা কামিথলিহি শাই, তার মতন কোনো কিছু নেই। একটি উদাহরণ পেশ করছি। উদাহরণের আগে আরেকটি কথাও বলে নেই। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। কোরআন শরীফের বিখ্যাত আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা কি করেন এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করা যায় না। তবে বান্দা কি করবে সে বিষয়ে বান্দা জিজ্ঞাসিত হবে, বান্দাকে প্রশ্ন করা হবে, ধরপাকড় করা হবে। তো এটার প্রতিও আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন সে বিষয়ে তাকে জিজ্ঞাসা করনে ওয়ালা কেউ নেই। আর আর আমরা যা কিছু করছি, আমরা অবশ্যই আমাদের প্রতিটি কর্মের জন্য ধৃত হব। এরপরে আসি, যে ৪ টা পয়েন্ট আমরা বললাম, প্রত্যেকটা পয়েন্টের উপরে মৌলিকভাবে এই কথাগুলো বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের কোন বিষয় জানার অর্থ এই না যে আল্লাহ তাআলা আমাদের উপরে একটা জিনিসকে চাপিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়কে জানার অর্থ এই না যে আল্লাহ তাআলা কোন একটা জিনিস আমাদের উপরে চাপিয়ে দিচ্ছেন। এটাকে অনেকটা বোঝার জন্য আমরা এভাবে বলতে পারি যে ক্লাসে যদি ১০ জন ছাত্র থাকে, তাহলে সাধারণত কোন ছাত্রের কি অবস্থা এবং পরীক্ষা দেওয়ার পর কোন ছাত্র কি পরিমাণ নাম্বার পাবে, এর একটা সামগ্রিক রূপ আমাদের ইহজগতেও শিক্ষকরা বুঝতে পারেন। যদিও সেটা পূর্ণাঙ্গ না, যদিও সেটা ত্রুটিপূর্ণ, কিন্তু ক্লাসে কার কি অবস্থা হবে এই একটা জিনিস কিন্তু বুঝতে পারেন। এতটুক বুঝ যদি একজন ত্রুটি সম্পন্ন, ত্রুটিতে ভরা মানুষের মাধ্যমে যদি এতটুকু বুঝ অর্জন করা সম্ভব হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমাদের কি খেয়াল, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পূর্ণতা এবং কামালের ওয়াসফের মালিক, সব ধরনের অপূর্ণতা থেকে যিনি মুক্ত, তিনি জানবেন না এমনটা হতেই পারে না। দ্বিতীয় পয়েন্ট ছিল আমাদের যে আল্লাহ তাআলা সবকিছু লিখে রেখেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু লিখে রেখেছেন, এটা তো আমাদের আকীদা। তাই বলে এই কথা বলার সুযোগ নেই আল্লাহ তাআলা যেহেতু লিখে রেখেছেন তাই আমি এটা করছি। আল্লাহ তাআলা যেহেতু সবকিছু লিখে রেখেছেন বা আল্লাহ তাআলা আমার কাজটাকে এভাবে যেহেতু সৃষ্টি করেছেন তাই আমি এটা করছি। বা খারাপ কাজ, বিশেষ করে খারাপ কাজ করার ক্ষেত্রে এই কথা বলার কোনো সুযোগ নেই। অথবা এই কথা বলারও সুযোগ নেই যে আল্লাহ তাআলা যেহেতু চেয়েছেন তাই আমার মাধ্যমে এই কাজটি হয়েছে। বর্তমানে আমরা এসব খোলা যুক্তি উপস্থাপনের মাধ্যমে আহ আমল থেকে পিছপা হওয়ার একটা ওজোর বা অজুহাত খুঁজে পাওয়ার চেষ্টা করি। অথচ আমাদের পূর্বসূরীদের অবস্থা ছিল এই যে তারা তাকদীরের বিষয়গুলো প্রতি পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপন করতেন আর আল্লাহ তাআলার উপরে ভরসা করে তারা আল্লাহর রাস্তায় জিহাদে নেমে পড়তেন। তারা উত্তম থেকে উত্তম কাজ কিভাবে করবেন সেই সাধনায় তারা নিমগ্ন হতেন। তাদের কাছে তাকদীরের বিষয়গুলো ছিল কর্মের প্রেরণা লাভের মাধ্যম। আর আমাদের কাছে তাকদীরের বিষয়গুলো অনেকটা এরকম যে তাকদীরের উপর যেন আমি দোষ চাপিয়ে দিচ্ছি, অথচ তাকদীরের উপরে দোষ চাপানোর মতন কোনো গুঞ্জায়েশ বা সুযোগ আমাদের নেই। বরং উপরন্তু তাকদীর অনুযায়ী আমাদের ভালো ভালো কাজের প্রেরণা লাভ করাটাই হলো উচিত। ইরাদা গুণের ক্ষেত্রে আমরা বলেছি আগে, ইতিপূর্বে আমরা বলেছি, একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদা, ইচ্ছা, আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ের আদেশ করা, আরেকটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে সন্তোষ প্রকাশ করা। তো আদেশ আল্লাহ রাব্বুল আলামিন সবসময় ভালো কাজেরই করেন, সন্তোষ প্রকাশ করেন ভালো কাজের প্রতি, আর আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কিছুরই ইচ্ছা করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো কিছুরই ইচ্ছা করতে পারেন। এটাকেও বোঝার জন্য আমরা একটা উদাহরণ সামনে রাখতে পারি, যদিও উদাহরণ পরিপূর্ণ না, উদাহরণ পরিপূর্ণ রূপে যায় না, কেননা আমরা বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে উদাহরণ খাটে না। তো উদাহরণটা আমরা এভাবে নিতে পারি, যেমন ধরুন আপনি আপনার একজন কর্মচারী আছেন, আপনার একজন কর্মচারী আছে অনেকটা বিশ্বস্ত। সেই কর্মচারীর বিশ্বস্ততাটাকে আরো বেশি ঝালিয়ে নেওয়ার জন্য, তাকে পরীক্ষা করার জন্য আপনি তাকে কিছু টাকা দিয়ে বাজারে পাঠালেন এবং বললেন যে এটা তুমি যেভাবে ইচ্ছা খরচ করো। কিন্তু মনে মনে আপনার ইচ্ছা আছে যে আমার কর্মচারীটা সৎ নাকি অসৎ সেই বিষয়টা আমি পরীক্ষা করব। এরপর সে যদি বাজারে যাওয়ার পর অথবা অন্যত্র কোথাও যাওয়ার পর নিজের ইচ্ছা মোতাবেক ভালো কাজ করে অথবা খারাপ কাজ করে, যেটাই করুক না কেন, আপনি কিন্তু এই কথা বলতে বাধ্য যে সে আপনার ইচ্ছা অনুযায়ী কাজটা করেছে। ভালো কাজ করলেও আপনি বলবেন আমার ইচ্ছা ছিল তার মাধ্যমে যেন এই ভালো কাজটা সংগঠিত হোক। আর খারাপ কাজ যদি হয় সেটাও আপনার পূর্ব ইচ্ছা ছিল যে এই খারাপ কাজটা যেন তার মাধ্যমে সংগঠিত হোক, যাতে করে তাকে ঝালাই করে নেওয়া যায়, যাচাই করে নেওয়া যায় যে আমার এই কর্মচারীটা আসলেই সৎ কি সৎ না, আমার এই কর্মচারী আসলেই সৎ কি সৎ না। হ্যাঁ, আপনার সন্তোষ হয়তো অন্য বিষয়ের প্রতি, আপনি সন্তুষ্টি প্রকাশ করছেন হয়তো তার বিশ্বস্ত